আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। নিউটনের তৃতীয় সূত্র কম বেশি আমরা সবাই জানি, তাই না? সেটা হলো যে প্রত্যেক ক্রিয়ার একটা বিপরীতধর্মী সমান প্রতিক্রিয়া থাকবে। না বুঝলে আবার আরও ভালো করে বলি, সেটা হলো কি, ইট মারলে পাটকেল খেতে হয়। কারণ আপনি যেই একটা ভালো কাজ করবেন সেটার বিনিময়ে একটা ভালো কিছু পাবেন, আবার একটা খারাপ কাজ করলে তার বিনিময়ে সমান পরিমাণ একটা খারাপ জিনিস পাবেন আপনি। তো আজকের আলোচনার বিষয়টা এটা পুরনো বিষয়, অনেকেই আমার আগে হয়তো লক্ষাধিক মানুষ এটা আলোচনা করেছেন এবং আমি হয়তো এটা আগে বলেছি কোথাও না কোথাও। সেটা হলো যে আমরা ধরেন এই যে সোশ্যাল মিডিয়াতে একটা কমেন্ট লিখি, যখন কমেন্টটা লেখার সময় চিন্তা করতে হবে অনেকভাবে। হয়তো একটা ভালো কথা আপনি লিখতেছেন, হ্যাঁ, ভালো কথাটাই অনেকে হয়তো ভালোভাবে নিতে পারবে না। অনেক দিন আগে তখন আমি আমেরিকা থেকে প্রথম বাংলাদেশে গেলাম। তো বাংলাদেশে কী যেন একটা কাজে, আমার নিজেরই ব্যাংক, আমি জনতা ব্যাংকে একসময় কাজ করতাম, ওই ব্যাংকে গেলাম। তো সেখানে একটা অ্যাকাউন্ট ক্লোজ করব বা কিছু করবো, মনে নাই ঠিক। তো ওখানে আমাকে বললো যে এটার জন্য আপনাকে এত টাকা বেশি ফি দিতে হবে, হ্যাঁ। তো আমার মুখ ফসকে বেরিয়ে গেলো যে আই ডোন্ট কেয়ার, হ্যাঁ। এটা মানে আমেরিকাতে আমরা আই ডোন্ট কেয়ার মানে কি, আমি কিছু মনে করি না, ঠিক আছে, এটা ফাইন, মানে কথাটা এটা। আমি বললাম আই ডোন্ট কেয়ার। ওই ভদ্রমহিলা আমার যে কাজ করতেছিলেন, উনি, আমার মনে নাই অফিসার বা ক্লার্ক যাই হন, উনি খেপে গেলেন আমার সাথে, আমি কেন বললাম আই ডোন্ট কেয়ার, হ্যাঁ। তো এই জন্য একটা মুখে কথা বললাম, তাও তাকে আমি বুঝাইতে পারি নাই, কারণ তার ওইটার অর্থ সে জানে না। বাংলাদেশে ধরেন আমরা যদি কাউকে বলি ইডিয়ট, হ্যাঁ, ইডিয়টের মতো কথা বলে কোনো, সাথে সাথে সে খেপে যাবে। কিন্তু আপনি যদি বলেন যে বোকার মতো কেন কথাটা বলতেছো, ইডিয়েট বাংলা তো বোকা, তখন কিন্তু সে খেপবে না। তো এই জন্য কমিউনিকেশন করতে গেলে অনেক সময় আপনাকে সঠিক শব্দ ব্যবহার করতে হবে, স্পেশালি কমেন্ট লেখার সময়। ফেসবুকে, ইনস্টাগ্রামে, যেখানেই হোক, এটা কি বলে, এক্স বা টিকটক, যেখানেই হোক, কমেন্ট লিখতে গেলে আপনাকে খুব কেয়ারফুলি চিন্তা করতে হবে যে এই কমেন্টটা কাউকে হার্ট করে কিনা, হ্যাঁ। কারণ দেখা গেল এই আপনার একটা সাধারণ একটা কমেন্ট হয়তো আপনি ইংরেজিতে লিখতে গিয়ে, বাংলা লিখতে গিয়ে সঠিক মানে তার সাথে আপনার ল্যাঙ্গুয়েজটা ম্যাচ করলো না, উনি এটাতে আপনার শত্রুতা পোষণ করলো এবং আপনাকে হয়তো এটা নিয়ে আসে ঝগড়া শুরু করে দিল, সম্পর্কে অবনতি হলো। এবং অনেকেই দেখছি যে আমি একটা সুন্দর একটা সাজেশন দিল, সে অনেক ক্ষেত্রে একটা সত্য কথা বলার কারণে সে আমাকে ব্লক করে দিছে। তো ওই জন্য বুঝে শুনে বলতে হবে, আপনি সত্যটা কোথায় বলবেন, কীভাবে বলবেন, সাজিয়ে গুছিয়ে বলতে হবে সুন্দর মতো। আর সবচেয়ে ভালো হয় আপনি যদি কাউকে পার্সোনালি বলেন, একটা খোলা ফেসবুকের মধ্যে একটা কমেন্ট এসে দিলেন, এটাতে নাম্বার ওয়ান, আপনার এই কমেন্টটা দিয়ে আপনার মানুষ আপনাকে দেখে না, চিনে না, জানে না, আপনাকে বিচার করবে। তো এই জন্য এটা হলো কি, আপনি খেয়াল করবেন যে আপনি খুবই কেয়ারফুল, আপনি কারোর সাথে ঝগড়া করতে যাবেন না, তো যাবেনই না। প্রয়োজন হলে করবেন, এটা আপনার ইচ্ছা। বাট আননেসেসারি আছে না, আপনার ব্রেইন কেন আরেক জায়গায় দিবেন। একটা কমেন্ট লেখা, সেখানে একটা ঝগড়ার সূত্রপাত হলো, ওই ঝগড়ার পিছনে আমরা 1-1.5 ঘন্টা চলে গেলো, আপনার মানসিক অশান্তি হলো, আপনি খাওয়ার টেস্ট পেলেন না, আরাম পেলেন না, ঘরের মধ্যে চুপ করে বসে রইলেন। কিন্তু বাসায় তো জানে না, আপনার ওয়াইফ বাচ্চারা জানে না যে কেন আপনার মনটা খারাপ, তাই না? তো এই অযাচিত জিনিসগুলো এড়িয়ে চলবেন। আমি আগে নিজের অভিজ্ঞতা থেকেই বলতেছি, আমি অনেক ইনভলভ হইতাম, এখন আমি টোটালি এসবের মধ্যে থাকি না। কোনো কিছু হলে আমি জাস্ট চুপ থাকি, অথবা ওখান থেকে সরে আসি, এটাই বেটার। কারণ আমার যে সময়টা, এটার মূল্য অনেক বেশি। এই ফেসবুকে গিয়ে কমেন্ট দেওয়া, ঝগড়া করা, আমাকে নিজেকে বড় প্রমাণিত করা বা ছোটো হওয়া, আমার কোনো প্রয়োজন নেই। আমার যেখানে বিনয়ী হওয়ার প্রয়োজন বিনয়ী হই, যেখানে কোনো কিছু হওয়ার প্রয়োজন নেই কোনো কিছু করি না। এবং আমি কখনোই বুঝাতে চাই না যে আমি বেশি বুঝি, বেশি জানি, আমার জ্ঞান বেশি, এগুলি বিতরণ করতে চাই না। কারণ এগুলি আসলে অচল জিনিস, এগুলি করতে নেই কখনো। আপনি নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে আপনি নিজেকে আরও গর্তের মধ্যে ডুবে ফেলবেন। এটি আমার রিমাইন্ডার আমার নিজের জন্য, আপনাদের জন্য আজকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।